নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বর্তমানে যে বাংলার যুবসাথীর ফর্ম বা বেকার ভাতার ফর্ম যে আপনারা অনলাইনে হোক কিংবা অফলাইনে সেটা যে আপনারা জমা দিয়েছেন সেটার স্ট্যাটাস আপনারা দেখবেন কি করে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে apas.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি চলে আসতে পারেন। এখানে আপনারা প্রথমেই যুবসাথী এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানটায়। এখানে আপনাদেরকে একটা কথা বলি, এই ওয়েবসাইটটা এখন অনেকটাই স্লো চলে বা অনেক সময় পেজ কেটে যায় বা অনেক কিছু এরর আসে, তো আপনারা কিছু সময় অন্তর অন্তর করবেন। এবারে আপনারা এখান থেকে যে স্ট্যাটাস চেক লেখা আছে এখানে ক্লিক করবেন। এবারে এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিবেন এবং এখানে একটা ক্যাপচা টাইপের দিয়েছে, এটাকে সলভ করতে হবে। 14+6 কত হয়, তো এখানে আমি এটা লিখে দিচ্ছি। আপনাদের যখন যেরকমটা আসবে আপনারাও সেরকমটা লিখে দিবেন, দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে আবার ওকে ক্লিক করবেন। এবারে আপনার মোবাইলে একটা ওটিপি নম্বর চলে আসবে, ওটিপি নম্বরটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই পিনে ক্লিক করবেন। দিলে দেখবেন এখানে এরকমটা লেখা চলে আসবে এবং এখানে এরকমটা লেখা চলে আসবে, ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি, এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা লেখা থাকবে এবং এই সাইডে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা যদি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন তাহলে এখানে আপনাদের একটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা যে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মটা এখানে খুলে যাবে আবারও। এটা হচ্ছে অনলাইনে চেক করার পদ্ধতি। এখানে এটাই দেখাচ্ছে মূলত যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে সাকসেসফুলভাবে। এবারে আমি অফলাইনে যারা ফর্ম পূরণ করেছেন সেটা দেখিয়ে দিচ্ছি। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এখানে আপনারা আবারও সেই যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এবং এখানে আবারও স্ট্যাটাস চেকে ক্লিক করবেন এবং এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন, যে মোবাইল নম্বর দিয়ে আপনারা দুয়ারে সরকারে রেজিস্ট্রেশনটা করেছিলেন বা ওখানে যেই ফোন নম্বরটা দিয়েছেন এখানে সেই ফোন নম্বরটা দিবেন। দিয়ে যেরকমভাবে এখনই পদ্ধতিটা আমি করে দেখালাম সেরকমভাবে করবেন। এখানে ওরকমটা যদি আবারও লেখা আছে যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড এরকম টাইপের কিছু, তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের ফর্মটা হয়ে গেছে অনলাইনে আপলোড। আর যদি না হয়ে থাকে ওরকম তাহলে ভাববেন এখন যে দুয়ারে সরকারি ক্যাম্পগুলো চলছে সেগুলো সমাপ্ত হওয়ার পর তারপরে ওগুলো অনলাইনে আবার তারা পুট করবে। তো এবার একটা কথা বলে দিই, এখানে আপনারা যারা অনলাইনে আপলোড করেছেন তাদের তো আর কোনো অসুবিধা নেই, কিন্তু যারা অফলাইনে করেছেন তারা এখানে মাঝে মাঝে চেক করবেন যে আপনাদের ফর্মটা এখানে অনলাইনে আপলোড হচ্ছে কিনা। কেন কি আপনারা যে দুয়ারে সরকারি দিয়ে এসছেন সেটা তারা আবারও কিছুদিন পর সময় আরও পেলে তারা ওটাকে অনলাইনে আপলোড করবে। এবারে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে যে আপনারা কি আবার অনলাইনে আবেদন করতে পারেন? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনারা অফলাইনে দিয়ে এসছেন আবার এখানে অনলাইনে করবেন, তাহলে কি হবে, দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে অফলাইনেরটা দিয়ে এসছেন যখন ওনারা ওটাকে অনলাইনে করতে যাবে তো ওখানে ওদেরকে দেখিয়ে দিবে যে এটা অলরেডি হয়ে আছে, তো ওটা আর তারা করবে না। তো চাইলে আপনারা করতে পারেন। এটাই এখন বলার ছিল। আশা করি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।